বেগুন এই সবজিটা অনেকেই পছন্দ করে না, আবার কেউ কেউ বলে বেগুনের তো কোনো গুণই নাই। আজকে আমি আপনাদের সাথে বেগুন দিয়ে এমন একটি রেসিপি শেয়ার করব, এইভাবে বেগুন রান্না করলে এই বেগুনের স্বাদ মুখে লেগে থাকে। আর এইভাবে বেগুন রান্না করে আপনি পোলোয়া, খিচুড়ি কিংবা সাদা ভাতের সাথে খেতে পারেন। চলেন তাহলে এই রেসিপিটা শুরু করি। এজন্যই প্রথমে আমি একটা বেগুনকে মাঝখান থেকে কেটে অর্ধেক করে নিয়েছি। এখন একটি চাকুর সাহায্যে বেগুনের উপরে দাগ কেটে নিলাম। এখন লবণ, হলুদ, মরিচ, ধনিয়া ও জিরা গুঁড়া নিয়ে তাতে সামান্য একটু পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এই ব্যাটারটি আমি বেগুনের গায়ে ভালোভাবে লাগিয়ে নিব। সব কয়টা বেগুনের গায়ে আমি এইভাবে ব্যাটারটি লাগিয়ে নিব। তারপরে আমি 5 মিনিট বেগুনটাকে রেখে দিব। 5 মিনিট পর চুলায় পরিমাণ মতো তেল গরম করে এই গরম তেলে মেখে রাখা বেগুন দিয়ে প্রায় 70% মতো ভেজে নিব। আর আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো ও লাইক করে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখন আমার বেগুন ভাজা হয়ে গিয়েছে, বেগুনগুলো আমি উঠিয়ে নিব। এখন ওই পাত্রে আবারও কিছুটা তেল দিয়ে 1 চামচ জিরা ফোড়ন দিব। এখন হাফ কাপের মতো পেঁয়াজ বাটা এখানে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা এখন একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে এখন পেঁয়াজের সাথে আদা রসুনটাকেও ভেজে নেব। আদা রসুন পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে তখন এর সাথে স্বাদমতো লবণ, হলুদ, মরিচ, ধনিয়া ও গরম মশলা গুঁড়া দিয়ে দিব এবং হাফ কাপ টমেটো বাটাও এখানে দিয়ে দিব। তারপরে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা যখন কষা হয়ে যাবে তখন আগে থেকে আমি যে বেগুন ভেজে রেখেছিলাম এই বেগুনটা এখানে দিয়ে দিয়েছি এবং সাথে 6 থেকে 7টা কাঁচামরিচ দিয়ে আমি এটাকে 8 থেকে 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব। 8 থেকে 10 মিনিট রান্না করলে এটি তৈরি হয়ে যাবে। এটা আপনি গরম ভাত বা পোলাও এবং খিচুড়ি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। রুটি পরোটার সাথেও এই আইটেমটা আপনি পরিবেশন করতে পারেন। আর আমার এই বেগুনের রেসিপিটা আপনার যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও এমন সুন্দর রেসিপি দেখতে পারে এবং শিখতে পারে। আর বাসায় একবার হলেও এটি ট্রাই করে দেখবেন। আর ট্রাই করলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর আমার ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।